বিএনপি ক্ষমতায় আসলে বেকার যুবকদের ভাতা প্রদান করা হবে বললেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র কাঠামো উন্নয়নের ৩১ দফা অনুযায়ী বেকার যুবকদের ভাতা প্রদান করা হবে এবং দেশ ও জাতির উন্নয়নে নানা কর্মসূচি শুরু করা সহ সাধারণ মানুষের মনের আশা পূরণ হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। শনিবার সকালে সাভারের আনন্দপুরে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের নেতৃত্বে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো উন্নয়নের ৩১ দফার বাস্তবায়ন লিফলেট বিতরণ শেষে এসব কথা জানান তিনি। 2026 সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেন, মনোনীত করেন, তাহলে এই 31 দফা বাস্তবায়ন করা সম্ভব। আর এই 31 দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের মানুষের, ছাত্র, যুবক, বৃদ্ধ, মা বোনেদের যার যত চাওয়া আছে সকল চাওয়াই পূর্ণ হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আর আজকে 31 দফার মধ্যে 23 নম্বর এবং 24 নম্বর যে দুটি দফা রয়েছে, এখানে 23 নম্বর দফায় আছে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন, এবং 24 নম্বরে আছে নারীর মর্যাদা সুরক্ষা ও বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। এটি আমাদের দলের অঙ্গীকার যে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য এগুলো বাস্তবায়ন করব। 31 দফার মধ্যে দুইটি দফা আমি পড়ে শোনালাম। তো কথা হচ্ছে আমরা এগুলো মানুষের কাছে ঘরে ঘরে গণসংযোগের মাধ্যমে পৌঁছে দিব, মা বোনদেরকে, মুরব্বী, ছাত্র যুবকদেরকে, এবং এটি নিয়ে আমরা ইনশাল্লাহ নির্বাচনের দিকে অগ্রসর হব এবং জনগণ আমাদেরকে ভোট দিলে আমরা বিজয়ী হয়ে এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের জন্য ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ধন্যবাদ সকলকে।